হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা ধারা তরবারি নিয়ে ছুটেছেন রাসূলুল্লাহর কল্লা আলাদা করে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যে ওমরের সাথে দেখা হয়ে গেল এক সাহাবী। ওই সাহাবী বলল, ওমর কোথায় যাও? বলল, আজকে তোমাদের রাসূলের কল্লা উড়াইয়া দেব। বলল, রাসূলুল্লাহর কল্লা উড়াইয়া দেওয়ার আগে তোমার ভগ্নিপতি এবং তোমার বোনের শায়েস্তা করো, কারণ তারা তো রাসূলুল্লাহর হাতে কোরআনের বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তখন রূপ পাল্টিয়ে ওমর এবার রাসূলুল্লাহর বাড়ি থেকে বোনের বাড়ির দিকে যাওয়া আরম্ভ করলেন। বোনের দরজার সামনে দাঁড়াতে কি যেন একটা শব্দ শুনলেন, কিসের যেন সুর। হযরত ওমর কারাগাত করার পর দেখলেন বোনের হাতে একটা কিতাব। বললেন, তোমরা নাকি রাসূলুল্লাহর হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে? বলল, হ্যাঁ। এই কথা বলার সাথে সাথে ওমরের গায়ে পুরা শক্তি দিয়ে বোনের গায়ে একটা চপের আঘাত করে দিল। ওমরের বোন প্রস্তাবে প্রতি উত্তরের জবাব দিল, ওমর ভাই আমার, তুমি চপের আঘাত কেন আমাকে মারতে মারতে তুমি লাশও বানিয়ে পেল। আমি মুহাম্মদের ধর্ম ছাড়তে এক বিন্দু রাজি নই। বলল, এত ইস্তেকামাত, এত একই, এত ধীরপথ মুহাম্মদের ধর্মে কি আছে? বলল, আল্লাহর কোরআন। এই কোরআন মানুষের দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি। বলল, তোমরা কি এটা পড়তেছিলে? বলে, হ্যাঁ। ওমর বললেন, দাও তো আমাকে একটু, আমি পড়ি দেখি। বোন বললেন, না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র ব্যক্তি এই কোরআন পড়তে পারে না। কোরআন পড়ার জন্য আগে গোসল করে পবিত্র হতে হয়। হযরত ওমর গোসল করে এলেন, তারপর বোনের হাত থেকে কোরআনের মাসহাফটা নিয়ে পড়া আরম্ভ করলেন। তাহা মা আনজালাল কুরআনা লিতাশকা। সূরা তাহা পড়তে পড়তে হযরত ওমর কোরআনের প্রেমিক হয়ে গেলেন। হযরত ওমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি বইতে আরম্ভ করলো। বোনকে বললেন, বোন, এত সুন্দর কোরআন যে আল্লাহ নাযিল করতে পারে, ওই আল্লাহর নবী মুহাম্মদ কখনো মিথ্যা নবী হতে পারে না। তুমি আমাকে এখনই মুহাম্মদের বাড়িতে নিয়ে যাও, আমি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ। হযরত ওমর সূরা তাহা পড়ে ইসলাম গ্রহণ করার জন্য মন মানসিকতা তৈরি হয়ে গেল। রাসূলুল্লাহর দরবারে গেল, সব সাহাবীরা বড় বড় চোখ করে তাকিয়ে আছে। রাসূলুল্লাহর বড় দুশমন ওমর আসছে রাসূলের দরবারে, ঘটনা কি? রাসূলুল্লাহ বললেন, তাকে আসতে দাও। হযরত ওমর রাসূলুল্লাহর সামনে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বীকৃতি দিচ্ছি আপনি আল্লাহর নবী। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহর নবী। আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করে কোরআনের পতাকা তুলে আসতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল